আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই ভিডিওতে কথা বলবো গর্ভ অবস্থায় পানি শূন্যতা নিয়ে। গর্ভ অবস্থায় পানি শূন্যতা একটি গুরুতর অবস্থা, কারণ এই সময় শরীরে পানির চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। এটি ঠিকমতো পূরণ না হলে মা ও শিশুর জন্য বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। এখন আমরা জানব গর্ভ অবস্থায় পানি শূন্যতা কেন হয়। বারবার বমি বা মর্নিং সিকনেস। গর্ভ অবস্থায় প্রথম 3 মাসে হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারী বমি করেন। বারবার বমি হলে শরীর থেকে অতিরিক্ত পানি ও ইলেকট্রোলাইট বেরিয়ে আসে, যা পানি শূন্যতার কারণ হতে পারে। বিশেষ করে যারা গর্ভ অবস্থায় অতিরিক্ত বমির সমস্যায় ভোগেন, তাদের মধ্যে এই সমস্যার ঝুঁকি বেশি থাকে। হরমোনাল পরিবর্তন। গর্ভ অবস্থায় প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। এর ফলে ঘাম বেশি হয় এবং শরীর থেকে পানি দ্রুত হারায়। অতিরিক্ত প্রস্রাব। গর্ভ অবস্থায় কিডনির কার্যক্ষমতা বেড়ে যায়, যার কারণে শরীরে পানি ফিল্টার করার প্রক্রিয়া বাড়ে। ফলে প্রস্রাবের পরিমাণ বেশি হয় এবং এটি পানি শূন্যতার কারণ হতে পারে। অপর্যাপ্ত পানি পান। অনেক সময় ব্যস্ততা বা খাওয়ার প্রতি মনোযোগ না থাকার কারণে গর্ভবতী নারী প্রয়োজনীয় পরিমাণে পানি পান করতে ভুলে যান। এটি ধীরে ধীরে পানি শূন্যতার দিকে নিয়ে যায়। অতিরিক্ত শারীরিক পরিশ্রম। গর্ভ অবস্থায় অতিরিক্ত পরিশ্রম করলে বা গরম আবহাওয়ায় বাইরে কাজ করলে শরীর ঘামের মাধ্যমে পানি হারায়। যদি সেই পানি পুনরায় পূরণ করা না হয়, তবে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এখন আমরা জানব গর্ভ অবস্থায় পানি শূন্যতার কী লক্ষণ হয়ে থাকে। মুখ, গলা ও ঠোঁট শুকিয়ে যাওয়া। শরীরে পানির চাহিদা পূরণ না হলে মুখের ভেতরে শুকনো লাগে এবং ঠোঁট ফেটে যেতে পারে। এ সময় গলা শুকিয়ে যায় এবং কথা বলতেও অস্বস্তি হয়। মাথা ঘোরা ও মাথা ঝিমঝিম করা। পানির অভাবে রক্তচাপ কমে যেতে পারে, যার ফলে মাথা ঝিমঝিম করে এবং অনেক সময় ক্লান্তি অনুভব হয়। ঘন প্রস্রাব না হওয়া বা প্রস্রাবের রং গাঢ় হওয়া। পানি শূন্যতার অন্যতম লক্ষণ হল প্রস্রাবের ঘনত্ব ও রঙের পরিবর্তন আসা। প্রস্রাব কম হয় এবং রং হয় গাঢ় হলুদ। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার শরীরে পানি শূন্যতা রয়েছে। এছাড়াও ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও মলিন দেখানো। পর্যাপ্ত পানি না পেলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা হারায়। ত্বকে টান টান ভাবও অনুভব হতে পারে। ক্লান্তি ও দুর্বলতা। শরীরে পানির অভাবে কোষগুলো কার্যক্ষমতা হারায়, ফলে শরীরে শক্তির ঘাটতি তৈরি হয় এবং অতিরিক্ত ক্লান্তি অনুভব হয়। হৃদস্পন্দন বেড়ে যাওয়া। পানি শূন্যতার কারণে শরীরে রক্তের ঘনত্ব বেড়ে যায়, যা হৃদস্পন্দন দ্রুত করতে পারে। গর্ভাবস্থায় পেটে ব্যথা বা সংকোচন। পানি শূন্যতা জরায়ুর পেশিতে সংকোচন সৃষ্টি করতে পারে। এর ফলে অনেক সময় অকাল প্রসবের আশঙ্কা দেখা যায়। এবার আমরা জানব পানি শূন্যতা হলে কি সমস্যা দেখা দেয়। শিশুর উপর যে প্রভাব ফেলে। ইমিউনিটিক ফ্লুইডে পানির পরিমাণ কমে যায়, যা শিশুর সুরক্ষা সমস্যা তৈরি করতে পারে, যা অকাল প্রসবের কারণ। গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও উন্নয়ন ব্যাহত হতে পারে। প্রি-টার্ম লেবারের ঝুঁকি বাড়ে। এবার জানব মায়ের উপর যে প্রভাবগুলো পড়ে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে। রক্তচাপ কমে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা ও অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে। তীব্র পানি শূন্যতা হলে প্রি-এক্লাম্পসিয়ার ঝুঁকি বাড়তে পারে। এবার আমরা কথা বলবো গর্ভ অবস্থায় পানি শূন্যতা কিভাবে প্রতিরোধ করা যায়। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। যদি আবহাওয়া গরম হয় বা শরীর থেকে বেশি পানি বের হয়, তবে পানির পরিমাণ আরও বাড়তে পারে। আপনি পানির বোতল সবসময় নিজের সঙ্গে রাখার অভ্যাস করুন। তরল খাবার গ্রহণ। ডাবের পানি, এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার। ফলের রস, বাড়িতে তৈরি তাজা ফলের রস পান করুন। লেবুর শরবত বা লাচ্ছি, এগুলো শরীরে দ্রুত পানির ঘাটতি পূরণ করে। ইলেকট্রোলাইট গ্রহণ। যদি অতিরিক্ত ঘাম বা বমি হয়, তাহলে একটি ওটস স্যালাইন বা ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় পান করুন। এটি শরীরে লবণের ঘাটতি পূরণে সহায়তা করে। ব্যালেন্স ডায়েট। প্রতিদিন এমন খাবার খান যা শরীরে পানির চাহিদা পূরণে সহায়তা করে, যেমন তরমুজ, শসা, কমলা। শাকসবজি যেমন পালং শাক ও লাউ। বিরতিতে বিশ্রাম। গর্ভ অবস্থায় অতিরিক্ত কাজ করা বা রোদে বেশি সময় থাকা এড়িয়ে চলুন।
নিয়মিত বিরতিতে বিশ্রাম নিন এবং ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন। সীমিত ক্যাফেইন, চা বা কফির মতো পানীয় কম পান করতে হবে, কারণ এটি শরীর থেকে পানি বের করে দেয়। যদি আপনার শরীরেও পানিশূন্যতার লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন। গর্ভ অবস্থায় মায়ের শরীর ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস অনুসরণ করা জরুরি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করার অভ্যাস এবং নিয়মিত চেকআপ থাকলে পানিশূন্যতা প্রতিরোধ করা সহজ হবে। এভাবে সচেতন থাকলে মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকে। এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের নতুন নতুন আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।